একটা ছোট্ট বিষয় নিয়ে কাশেম চাচার শরণাপন্ন হলাম। চাচাকে বললাম, চাচা আমি এই জিনিসটা বুঝতে পারছি না। চাচা বললেন যে কি? আমি বললাম, চাচা এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কি নিজের ইচ্ছায় ভারতে গেছেন, নাকি ওনাকে জোর করে পাঠিয়ে দেওয়া হয়েছে, নাকি ভারতই চাচ্ছে যে শেখ হাসিনাকে ভারত পাঠিয়ে দেওয়া হোক, আমরা তাকে আশ্রয় দিব? এটার একটা সমাধান দরকার চাচা। ওই যে পত্র পত্রিকায় লেখালেখি হচ্ছে শেখ হাসিনাকে ভারত এখন বাংলাদেশে পাঠাচ্ছে না, তার বিচার হবে, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, সেটা এটার সমাধানটা কি? চাচা বললো যে ভাইস্তা তোর একটা কথা কই। আমি বললাম বলো। তো চাচা বলল যে 5ই আগস্টে যে ঘটনা ঘটেছে ওই সময় শেখ হাসিনাকে একরকম জোর করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেটা ভারত সরকার জানতও না। আচ্ছা, সিদ্ধান্ত হইল বিমান বাহিনী, নৌবাহিনী, বিশেষ করে সেনাবাহিনী বিষয়টা অবগত, কেউ কেউ এটার সাথে জড়িত আছে। শেখ হাসিনা ভারত যেতে চাননি বা কোনো দেশেই যেতে চাননি, তাকে কিন্তু একরকম জোর করে পার্শ্ববর্তী দেশ ভারতে পাঠিয়ে দেওয়া হলো হেলিকপ্টারে করে। এখন বলা হচ্ছে যে শেখ হাসিনা ভারত চলে গেছেন। শেখ হাসিনা তো নিজের ইচ্ছায় ভারত যান নাই, তাকে ভারত সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঠানো হয়েছে। এটা তো আমাদের বুঝতে হবে। চাচা বলল, চাচা আরও বলল যে ভারত তো বাংলাদেশ সরকারের কাছে কয়নি 5ই আগস্ট যে তোমরা শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দাও, আমরা আশ্রয় দিব, আমরা নিরাপত্তা দিব। ভারত তো সে কথা বলে নাই। চাচা আরও যোগ করলো যে ভারত তো সেটা জানতো না। যখন বর্ডার ক্রস করলো, বাংলাদেশ বর্ডার ক্রস করে ভারতে গেল, তখন ভারত বুঝতে পারছে যে বাংলাদেশ থেকে সাবেক প্রধানমন্ত্রীর কিছু একটা হয়েছে। তখন তারা দিল্লিতে না গুজরাটে না কোথায় আশ্রয় দেবে সেটা নিয়ে একটা সিদ্ধান্তহীনতায় ভুগছিল। এটা আপনারা নিশ্চয়ই জানেন। কাজেই আমাদের সবার মনে রাখতে হবে। চাচাকে বললাম, চাচা কথা তো ঠিকই, আসলে 5ই আগস্টে তো শেখ হাসিনাকে জোর করে ভারত পাঠানো হয়েছে হেলিকপ্টারে করে। ভারত তো সেটা জানতো না, ভারত পরে আশ্রয় দিয়েছে। কথা তো সত্য। চাচা আরও বলল, ভাতিজা পত্র পত্রিকায়, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় যেগুলো লেখা হচ্ছে কথা কিন্তু সত্য নয়। বারবার বলা হচ্ছে যে ভারত আশ্রয় দিয়েছে, ভারত তো ন্যায় আশ্রয় দিতে, ভারতের এটা কোনো প্ল্যান প্রোগ্রামেও ছিল না যে সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে আশ্রয় দিতে হবে। সো এখন চাচারে বললাম, চাচা এখন কী করা? চাচা বললো যে এখন যেহেতু এত কথা হচ্ছে যে শেখ হাসিনা ভারত গেল কীভাবে, উনি কি হেঁটে গেছেন? উনি তো হেলিকপ্টারে গেছেন। উনি কি হেলিকপ্টার ভাড়া করছেন? করেন নাই। চাচাকে বললাম যে এখন কী করা চাচা? চাচা বললো যে যারা বলা হচ্ছে পত্র পত্রিকায়, আদালত থেকে বলা হচ্ছে শেখ হাসিনা ভারত চলে গেছেন, এখন তদন্ত করা উচিত কারা সাবেক প্রধানমন্ত্রীকে ভারত পাঠিয়েছে, বাংলাদেশে কেন রাখলো না, বাংলাদেশে কেন তাকে গ্রেফতার করলো না, বা কিছু একটা, সেটা তদন্ত করা উচিত। চাচাকে বললাম আর কি করা উচিত, ভারতের কর্তব্য দায়িত্বটা কি? চাচা বললো যে ভারতের কোনো কর্তব্য দায়িত্ব নেই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়েছে, এখন ভারত ইচ্ছা করলে ফেরত পাঠাবে, না হলে পাঠাবে না। ফেরত পাঠানোর প্রশ্নই আসে না, কারণ হচ্ছে তারা তো নেয়নি, ডেকে নেয়নি। তারা যদি ডেকে নিয়ে যেত, শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, তাকে যদি ডেকে নিয়ে আশ্রয় দিত, তাহলে একটা দাবি করতে পারতাম আমরা যে সাবেক প্রধানমন্ত্রীকে এখন আবার বাংলাদেশে পাঠানো হোক, তার বিচার হবে। এখন ভারতের তো এই ব্যাপারে কোনো দায় দায়িত্ব নাই, তারা নেয়ও নাই, দিবেও বা কেন? কাজে একটা বিষয় আমাদের পরিষ্কার হতে হবে, আপনারা নিশ্চয়ই জানেন যে ভারত তো ইচ্ছা করে নেয়নি, এখান থেকে জোর করে পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে। এখন তদন্তের বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে কারা পাঠিয়েছে, কেন শেখ হাসিনাকে দেশে রাখলো না, এখন তাকে বিচারের মুখোমুখি করা যেত। আপনারাই চিন্তা করেন, শেখ হাসিনা তো জোর করে হেঁটেও যায়নি, বাসেও যায়নি, গাড়িতেও যায়নি, নিজের ইচ্ছা করে যায়নি, নিশ্চয়ই কেউ পাঠিয়েছে। আর আরেকটা হচ্ছে, যখন ভারতের জিনিসটা জানাজানি হলো, তখন তো ভারত একটু বিব্রত, ভারতও জানে না যে ভারতে চলে যাবে, ভারতে পাঠানো হবে। সো ভারত তো নিজের ইচ্ছা করে যেহেতু নেয়নি, ভারতকে এখানে কোনোভাবেই দায়ী করা যায় না। বন্ধু হোক আর শত্রু হোক, ভারতকে তো দায়ী করা যায় না, তারা তো ইচ্ছা করে নেয়নি, এখন তাদের আশ্রয় রেখেছে। এটা যে কোনো দেশের দায়িত্ব, ইন্টারন্যাশনাল একটা ল আছে, কেউ যদি কাউকে পাঠানো হয়, কাউকে যদি কোথাও পুশিং করা হয়, তাহলে আশ্রয় দেওয়ার ব্যাপার স্যাপার রয়েছে। শেখ হাসিনাকে ভারত সেই নিয়ম অনুযায়ী আশ্রয় দিয়েছেন। সো এটা নিয়ে আর আমার মনে হয় শুধু এইটা বলা, ভারত আশ্রয় দিয়ে ভারতকে দোষারোপ করার কোনো মানে হয় না। বাংলাদেশ থেকে বরং কারা পাঠিয়েছে সেটা তদন্ত করা হোক। তো কাসেম চাচার আমি ধন্যবাদ দিলাম। চাচা তুমি মূল্যবান কথা বলছো, চাচার কথা খুবই ভালো লেগেছে। শোনার পর আমি নিজেও কনভিন্স, আপনারাও নিশ্চয়ই কনভিন্স। ভালো থাকবেন, ধন্যবাদ।